ও যুবক তুমি মদ খাও, ও যুবক তুমি ইয়াবা খাও, ও যুবক তুমি ফেন্সিডিল খাও। আল্লাহর কোরআনের বাণীটা তুমি একটু কান পেতে শুনো যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, যে ব্যক্তি মদ খায় তারপরে যদি সে মারা যায়, ওই অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ পাক তার তওবাও কবুল করেন। আজ থেকে 1450 বছর আগে এই ব্যাধি পৃথিবীর বুকে অনেক গভীরভাবে ছড়িয়ে পড়েছিল মুসলমান। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে গেলেন। মদিনায় যাওয়ার পরেও মদিনার মানুষ, মক্কার মানুষ, মুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম ছিল তখন সকলেই মদ পান করত। এই মদের কারণে অনেক 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 সমস্যার সম্মুখীন হতো। এই মদ পান করার কারণে সমাজে জিনা ব্যভিচার হতো। মদ পান করার কারণে সন্তান বাবা গলায় ছুরি দিত। মদ পান করার কারণে এক বন্ধু আর এক বন্ধুকে খুন করত। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে আনসারীদের একটা দল আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই মক্কার ভিতরে, এই মদিনার ভিতরে মানুষ মদ পান করার কারণে, জুয়া খেলার কারণে, এই ফেন্সিডিল খাওয়ার কারণে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করার কারণে মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে মারামারি করে, মানুষ জিনার ভিতরে লিপ্ত হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কোরআনের বিধান কি আমাদের একটু জানায়া দান। সুবহানাল্লাহ। যেখানেই সমস্যা সেখানেই সমাধান দেয় কে বলেন? সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আনসারী সাহাবাদের একটা দল গেলেন, আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করলেন, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আর নবীকে জানায় দিলেন, হে নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহর বাণী নাযিল করে দিলেন, আল্লাহকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার সাহাবারা প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায় দেন, এই মদ এবং জুয়ার যদিও সামান্য কিছু উপকার আছে দুনিয়াতে, কিন্তু এর অপকার, এর ক্ষতি বহু গুণ বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী জানায় দিলেন, মদে সামান্য কিছু উপকার থাকলেও ক্ষতি অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তার লাভের চাইতে ক্ষতি অনেক অনেক গুণ বেশি। আল্লাহর নবী সাহাবাদেরকে জানায় দেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে সরাসরি নিষেধ করলেন না। কারণ কি? কারণটা হলো, ইসলাম হলো মানুষের স্বভাবজাত একটা ধর্ম। মানুষের কি জাত? স্বভাবজাত, অর্থাৎ মানুষের যেটা প্রয়োজন, মানুষের যেটা হলে ভালো হয়। বলেন তো, রাত্রেবেলা জাগ্রত থাকলে ভালো হয় না ঘুমাইলে ভালো হয়? আল্লাহ পাক কোরআনে কিন্তু বইলে দিছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নাবার ভিতরে ঘোষণা দিয়ে দিছেন,
আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নাবার ভিতরে বলেছেন, আমি রাত্রে কি তোমাদের জন্য বানিয়েছি বিছানা স্বরূপ, ঘুমের জন্য, তোমাদের আরামের জন্য রাত্রেকে আমি তোমাদের জন্য নাজিল করলাম। বলেন তো সূর্য মানুষের উপকার না ক্ষতি? বলেন উপকার। আল্লাহ পাক সূর্য মানুষের জন্য দিলেন, মানুষের জন্য যেটা উপকার, যেটা মানুষের জন্য লাভ, সেইটা আল্লাহ পাক মানুষের জন্য করলেন। বলেন তো যাকাত দিলে মানুষের উপকার হয় না ক্ষতি হয়? গরিবের উপকার হয় না? আর সুদ খাইলে, সুদ নিলে গরিবের উপকার না ক্ষতি? গরিব যে আজকে 10,000 টাকা যার কাছে নাই, বড় লোকের কাছে গেছে, সে আজকে 10,000 টাকা দিতে পারে না, আগামীকালকে 11,000 টাকা কিভাবে দিবে? ঠিক কিনা বলেন? ও তো সুদে টানতে টানতে জীবন শেষ। সেই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের যে বিধানগুলো দিয়েছেন সবগুলো মানুষের স্বভাবজাত ধর্ম, মানুষের জন্য যেইটা উপকার কোরআনুল কারীম সেইটাই বান্দাকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য মুসলমান মদ যেহেতু এলাকার ভিতরে বেশি সরাসরি ছিল, এমনকি মদিনার ভিতরে, মক্কার ভিতরে, মুসলমানের ভিতরে, ইহুদি খ্রিস্টান সকলের ভিতরে মদ এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ইতিহাসবিদ তাফসীরের ভিতরে লেখে, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন, মদটা আমরা যেভাবে কোনো বন্ধুর সাথে দেখা হইলে এক কাপ চা না খাইলে মনটা মিটে না, অনুষ্ঠানের শেষে দই না খেলে মনটা মিটে না, ঠান্ডা না খেলে অন্তরটা ঠান্ডা হয় না, ঠিক তেমনি ভাবে মক্কার ভিতরে মদ পান করাটাও এমন ছিল, কোনো একটা অনুষ্ঠানে মদ না পান করলে তাহাদের অনুষ্ঠানটাই সম্পন্ন হইত না। এমন অবস্থা হয়ে গেছিল সমাজ। বলেন কোনো সন্তান যদি অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, ওই সন্তানকে যদি বাবা একদম কড়া দেয়, ওই সন্তানটা বাবার কথা মানে না, উল্টা রিয়াকশন করে। বলেন রিয়াকশন করে, কারণ সে তো একদম খোলামেলা চলে, তার কাছে এখন এত কড়াকড়ি ভালো লাগে না। কিন্তু যদি তাকে একটু পোষাইয়া পোষাইয়া বুঝাইয়া বুঝাইয়া অল্প অল্প কথা শোনানো যায়, শুনে। ঠিক সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মদ গোটা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়েছেন, এই জন্য সরাসরি আল্লাহ পাক মদকে নিষেধ করেন নাই। তাহলে বান্দার জন্য বড় কঠিন হয়ে যাবে, বান্দার স্বভাবের বিরোধী চলে যাবে। আল্লাহ পাক সেই জন্য জানায়া দিলেন, ইয়া নবী আপনি ঘোষণা দিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই মদ পান করলে কিছু লাভ আছে, কিছু লাভ আছে, গায়ে শক্তি আসে। তাফসীরের ভিতরে লেখছেন গায়ে শক্তি হয়, চেহারা নাদুস নুদুস হয়, তার মনে হয় আমি দুনিয়ার বাদশা, দেশে আর কোনো প্রধানমন্ত্রী নাই, নিজেকেই নিজে এরকম মনে করে কিনা বলেন? সেই জন্যই তো যুবকরা মা বাবাকে মানে না, নেতাকে মানে না, মনে করে আমি সবচেয়ে বড়। এই কিছু একটা লাভ আছে। আল্লাহ পাক বলেন কিছু লাভ আছে কিন্তু ক্ষতি অনেক বেশি। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদের মধ্য থেকে অনেকেই বলল, না আমরা আর মদ পান করব না, মদের ভিতরে খারাপই যেহেতু আছে, খারাপটাই যেহেতু বেশি, আল্লাহ পাক বলেছেন আমরা আর মদ পান করব না। সাহাবারা অনেকেই মদ ছাড়ান দিয়েছেন, কিন্তু এখন অনেকেই মদ পান করেন, যেহেতু কোরআনের সরাসরি কোনো নিষেধাজ্ঞা নাই, এই জন্য সাহাবারা অনেকেই মদ পান করেন। একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাহাদেরকে তিনি অনেক সুন্দর করে আপ্যায়ন করলেন, খাবার দাবার খাওয়ালেন, অনেক সুন্দর করে খাবার দাবার খাওয়ানোর পরে সর্বশেষ মদ পান করতে দিলেন। মদ পান করলেন। মদ পান করার পরে মাগরিবের নামাজের সময় চলে আসলো। মাগরিবের নামাজের সময় যখন আসলো, সকলেই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নামাজ পড়াতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। নামাজ পড়াইতে সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে তিনি নামাজের ভিতরে সূরাতুল কাফিরুন পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ পান করার কারণে তার সেন্স লেন্স হয়ে গেছে, তার সেন্সে আর ঠিক নাই যে আমি কি পড়তেছি। তিনি নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলেন, কুল ইয়া
না, নাউজুবিল্লাহ। তিনি বললেন আবুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরাও তার ইবাদত করি। বলেন আমরা কি ইবাদত করি তার? আমরা মূর্তির ইবাদত করি? আমরা কালীর ইবাদত করি? আমরা গরুর ইবাদত করি? আমরা গরুর দুধ খাই না গরুর দুধ খাই? কিন্তু এখন যাবে এইভাবেই প্রতিটা আয়াত পড়তে লাগলো, আ'বুদু মা তা'বুদুন আনতুম আবিদুনা মা আ'বুদ। লা বাদ দিয়া দিছেন, অর্থ পরিবর্তন হয়ে গেছে। সাহাবারা নামাজের ভিতরে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের ভিতরে তো একটা ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, কি হয়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম। মাগরিবের নামাজ হয়েছে, মদ পান করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায় নামাজ পড়াইছেন, কিন্তু সূরা কাফিরুনের ভিতরে লা বাদ দিয়ে বলছেন, আ'বুদু মা তা'বুদুন আনতুম আবিদুনা মা আ'বুদ। এইভাবে তিনি গোটা সূরাটা এইভাবে তিনি পড়ছেন। আল্লাহর নবী বলেন, দাঁড়াও দাঁড়াও, আমার আসমানের অপেক্ষায় তোমরা থাকো। সুবহানাল্লাহ। যখন তোমরা কোনো সমস্যায় পড়বা ও মুমিনরা, তখন আমরা কার আশায় বসে থাকবো? আল্লাহ। আল্লাহর আশায় বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। সুবহানাল্লাহ। কারণ তোমরা নামাজের ধারে কাছে গেলে তখন কি বলে ফেলো, আল্লাহর শানের খেলাফ হয়ে যায়, আল্লাহর বিপক্ষে চলে যায়। এই জন্য তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। মাথাল অবস্থা নামাজের ধারে কাছেও যাইও না। বলেন তো, সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে কে দাবি জানাইছিল, ইয়া রাসূলুল্লাহ মদ জুয়াকে হারাম করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। যখন আয়াতটা নাজিল হয়, আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতটা শোনায় দেন। আল্লাহর নবীর আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার মন ভরে নাই। কারণ আল্লাহ তো পরিপূর্ণ মদ খাওয়াকে নিষেধ করে নাই, বরং নামাজের সময় নিষেধ করছেন, তার মানে অন্য সময় খাওয়া বৈধ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আয়াত শুনাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআন। আল্লাহ, আপনি মদ এবং জুয়ার ব্যাপারে আপনি চূড়ান্ত পর্যায়ের ফয়সালা দিয়া দান। সুবহানাল্লাহ। এখন যেহেতু মদ খাওয়া নামাজের সময় নিষিদ্ধ হয়ে গেল, অনেক সাহাবারা চিন্তা করলেন, হাই, নামাজের মতন একটা ভালো ইবাদত যেই মদের কারণে হারাম হয়ে যায়, যে মদের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, যে ভালো কাজের সময় খারাপ কাজ করা যায় না, তাহলে অবশ্যই মদটা অনেক খারাপ জিনিস। এই চিন্তা ভাবনা করে অনেক সাহাবী কখনো আর মদ পান করেন না। মদ পান করা চিরদিনের জন্য সারান দিয়া দান। সুবহানাল্লাহ। কিন্তু এখনো যেহেতু পরিপূর্ণ মদ নিষেধ না, হারাম না, সেই জন্য কিছু সংখ্যক সাহাবী এখনো মদ পান করেন। যেহেতু আল্লাহর কোরআনে এখনো হারাম হয় নাই, সাহাবারা মদ পান করতে থাকেন এখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দোয়াই করে দিলেন, তার মন ভরে না। এরপরে একদিনের ঘটনা, আতবান ইবনে মালিক তাফসীরে মাজহারির 1 নম্বর খণ্ডে 482 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আতবান ইবনে মালিক তিনি দাওয়াত করলেন অনেক সাহাবাদেরকে, অনেক বন্ধু বান্ধবকে দাওয়াত করলেন। দাওয়াত করে অনেক সুন্দরভাবে তাদের সামনে খানা পরিবেশন করলেন। বন্ধুদের জন্য খুশি হইয়া একটা উট জবাই করে দেয়, খাওয়ায়, বন্ধুরে খাওয়ায়।
বন্ধুরে দাওয়াত করলে মনে মজা লাগে না? ঈদের দিন অনেকেই আসে বাড়িতে, কিন্তু দেখবেন যখন বন্ধু আসে তখন একটু নিজের ভিতরে আনন্দটাই অন্যরকম, ঠিক কিনা বলেন? তিনিও বন্ধুকে খাওয়াইতেছেন, আপনারাও খাওয়াবেন, বন্ধু বান্ধবকে খাওয়াবেন। আপনার বাবা নাই, বাবার বন্ধু যারা আছে তাদেরকে খাওয়াবেন, তাদেরকে দাওয়াত দিবেন। এটা হাদিসের দিক নির্দেশনা, হাদিসের ভিতরে আছে। যদি তোমার বাবা মারা যায়, বাবার হক কিভাবে আদায় করবা? বাবার জন্য প্রতি সপ্তাহে দোয়া করবা। বাবার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে দেখা হলে মুসাফা করবা, দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে ঘরে আপ্যায়ন করবা, তাদেরকে খাওয়াবা, তাদেরকে খুশি রাখবা, তাহলে তোমার বাবাও খুশি হবে। সুবহানাল্লাহ বলেন না? আদনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন। উট রান্না করে তাহাদের জন্য উট জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করলেন। তাহারা উট খাওয়ার পরে আরবের নিয়মিত মদ পান না করলে তাদের অনুষ্ঠান সম্পন্ন হয় না। তাহারা মদ পানের ভিতরে লিপ্ত থাকলেন। মদ পান করতে করতে অনেক বেশি মদ পান করে ফেলেছেন। একজন আরো ব্রেন ঠিক নাই। আরবের নীতি হলো তাহাদের সাহিত্য চর্চা করত। আরব সাহিত্য, আরবি সাহিত্য চর্চা করতে করতে তাহারা একজন আরেকজনের বিপক্ষে বলতে লাগলো, নিজের প্রশংসা বলতে লাগলো। কবিতার মাধ্যমে কবিদের মতন নিজের প্রশংসা করে আরেকজনের বদনাম বলতে লাগলো। এইভাবে বলতে বলতে একবার হঠাৎ করে একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের প্রশংসা করতে করতে আনসারী সাহাবাদের অবমাননা করতে লাগলেন। আনসারে এক যুবকের বিরোধিতা করতে লাগলেন, তার বদনাম করতে লাগলেন। বদনাম করতে করতে একটা পর্যায়ে আনসারী যুবক রাগান্বিত হয়ে যায়। ওই যে একটু আগেই তাদেরকে উট জবাই করে খাওয়াইছে, উটের বড় একটা হাড্ডি, রাগান্বিত হয়ে আনসারী যুবক ওই সাহাবীর মাথার উপরে নিক্ষেপ করে দেয়। সাথে সাথে তার মাথাটা ফেটে যায়। তাকে আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমাদের দাওয়াত শেষে এমন এমন ঘটনা ঘটেছে, ইয়া রাসূলুল্লাহ, এর একটা আপনি আমাদেরকে সমাধান দিয়ে দেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, আল্লাহুম্মা বাইনিল লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহর নবীও হাত উঠিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইনিল লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, ইয়া আল্লাহ, আপনি তো মদ সম্পর্কে 2টা আয়াত নাজিল করছেন, ইয়া আল্লাহ, এখনো সাহাবাদের মাঝে বিবাদ দূর হয় নাই, এখনো যুবকরা মদ পান করে, এখনো ফেন্সিডিল খাইয়া বা খাই, ইয়া আল্লাহ, আপনি এখন আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত জানায়া দাও। যখন আল্লাহর কাছে এমনি ভাবে দোয়া করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার আয়াত নাযিল করে দেন আর জানায়া দেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এবার আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, নিশ্চয়ই হিন্দুদের প্রতিমা মূর্তি, নিশ্চয়ই ভাগ্য নির্ধারণ করার তীর, এই সমস্ত জিনিস শয়তানের চাবিকাঠি। এর দ্বারাই শয়তান মানুষদেরকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা? আল্লাহ পাক যখন চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, সাহাবারা যখন আল্লাহর কোরআনের বাণী শুনলেন, ও যুবকরা কানটা খাড়া করে শোনো, আল্লাহর কোরআনের বাণী যখন
সাহাবারা শুনলেন তোমাদের মতন যুবক সাহাবী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিল। আয়াত যখন নাজিল করে যুবক তোমার মতন যুবক, তারা যখন আয়াতটা শুনলেন, শোনার পরে যে যেখানে ছিলেন, যেই অবস্থায় ছিলেন, ওই অবস্থায় সমস্ত মদগুলা মাটিতে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইতিহাসবিদ তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদিনার প্রতিটা অলিতে গলিতে মদের নহর বাইতে লাগলো। মদ মদিনার প্রতিটা অলিতে গলিতে কেমন জানি জোয়ার ভাটা শুরু হয়ে গেছে। এই গলি দিয়া, এই বাড়ি দিয়া, এই বাসা দিয়া মদের নহর বাইতে লাগলো। এমনকি সাহাবাদের হাতে যে পান পাত্র ছিল, যেই গ্লাসে তাহারা মদ পান করত, যেই গ্লাসে তাহারা মদ পান করত, ওই গ্লাসগুলো আল্লাহর হুকুম পালন করার জন্য সঙ্গে সঙ্গে তাহারা ভেঙে চুরমার করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর একজন খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছরের বালক, আল্লাহর নবীর খেদমতে তার জিন্দেগিটা সে আল্লাহর নবীর জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 বছরের বালক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছরের একজন বালক, তিনি খেদমতে, নিজের নবীর খেদমতে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। যখন মদকে নিষিদ্ধ করা হয়েছে, চিরদিনের জন্য নিষিদ্ধ করা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা অনুষ্ঠানের ভিতরে, আমি যেহেতু ছোট ছিলাম, মানুষের হাতে হাতে খাওয়ার শেষে মদ পরিবেশন করতেছিলাম, মদ দিতেছিলাম। এমন সময় একজন লোক আসলো, এসে ঘোষণা দিল, এ আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি শুনো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেমনি এই আয়াতটা নাজিল হইল, যেমনি আল্লাহর কোরআনের এই আয়াতটা নাজিল হইল, আর আমাদের কানে আয়াতটা চলে আসলো, সাথে সাথে আমি যেখানেই ছিলাম, সাহাবারা বলল, আনাস, তুমি আমাদেরকে আর এই মদ পরিবেশন করো না, দিও না, বরং বাকি যত মদ আছে তুমি সাথে সাথে সবগুলো ঢেলে ফেলে দাও। সুবহানাল্লাহ। মদগুলো ফেলে দাও, আর মদ আমরা পান করব না, চিরদিনের জন্য তওবা করে ফেললাম। এইভাবে একটার পর একটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অনেক ঘটনা, যত সাহাবী যত অবস্থায় ছিলেন, সে সেখান থেকে তওবা করলেন, জীবনে আর মদ খাবো না। কারণ এটা হলো শয়তানের কাজ। আর শয়তানের আরেকটা কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে ঘোষণা করে দেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ পাক জানায় দেন, শয়তানের উদ্দেশ্য হলো তোমাদের মাঝে ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায় দেওয়া, মুসল্লি মুসল্লির মাঝে দ্বন্দ্ব লাগায় দেওয়া, মুসলমান মুসলমান মাঝে দ্বন্দ্ব লাগায় দেওয়া। আর এই দ্বন্দ্ব লাগাইতে পারে যখন মানুষ মদ খায়, তার মাথার সেন্স হয়ে যায়। যখন তার সেন্স ঠিক থাকে না, তখন মানুষ ধ্বংস হয়ে যায়। আর এই মদ পান করার কারণে মানুষ আল্লাহর জিকির থেকে দূরে চলে যায়, এমনকি মানুষ নামাজ কালাম থেকেও দূরে চলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন এই বাণী শুনাইয়া দিলেন, সাহাবারা চিরদিনের জন্য মদ পান করা ছেড়ে দিলেন। এখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছেড়ে দিলাম, কিন্তু আমার বন্ধু, আমার বাবা অমুক সাহাবী, যিনি 5 দিন আগে মারা গেছে, 1 দিন আগে মারা গেছে, 1 মাস আগে মারা গেছে, সে তো মদ পান করেই মারা গেছেন। আর মদ যেহেতু হারাম, হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহারা তো হারাম জিনিস খেয়ে মারা গেল। রাসূলুল্লাহ, তাদের অবস্থা কি হবে? আমার ওই যে ভাই, সে তো মদ খেয়ে মারা গেছে, হারাম খেয়েছে, এখন তার অবস্থা কি হবে? আপনাদের জানতে মনে চায়? এখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যারা আগে মদ খেয়ে মারা গেছেন 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে, তাদের উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবাদের ব্যাপারেও, ওই সমস্ত মুসলমানের ব্যাপারেও সুসংবাদ জানায়া দেন। বলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তা'ইমু ইযা মাত্তাকাও ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাও ওয়া আমানু সুম্মা তাকাও ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দেন, যেই সমস্ত মানুষ ঈমান এনেছে, সৎ কাজ করেছেন, আবার তাহারা অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে গেছে, আবার তওবা করছেন, আবার ঈমান আনছেন, আবার সৎকর্ম করেছেন, আবার যদি সেভাবে কাজ করে, ভুল করে, তওবা করে, ইস্তিগফার পরে, আবার যদি ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দেয় এবং ওই সমস্ত মানুষদেরকে নেককার সন্তান হিসাবে, নেককার বান্দা হিসাবে আল্লাহ পাক তাদের নামটা লেখায়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবারা বুঝে গেলেন, যারা মদ পান করেছেন আগে, যাহারা আগে মারা গেলেন, আল্লাহ পাক তাদের সকলকে মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সাহাবারা বুঝলেন, ও মুসলমান যুবক, আপনাদেরকে আমি একটু শোনাবো মদ খাইলে কি শাস্তি। শুনবেন? সংক্ষেপে আমি আপনাদেরকে একটু শোনাই হাদিসের ভাষায়। এতক্ষণ তো কোরআন দিয়ে বুঝাইলাম, এখন হাদিস দিয়ে একটু বুঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ কাকে বলে? অনেক অনেক ব্যাখ্যা আছে, অনেক সাহাবাদের থেকে ব্যাখ্যা আছে, ইমামদের থেকে ব্যাখ্যা আছে। সব ব্যাখ্যার সারমর্ম একটা হাদিস দিয়েই আমি বুঝিয়ে দেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লু মাসকারিন হারাম, প্রত্যেক নাপাক জিনিস, প্রত্যেক মাতলামি জিনিস যা খাইলে মানুষ মাতাল হয়ে যায়, সেই জিনিসটাই হইল হারাম। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিস যা খেলে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়, সেইটাই হারাম। এখন জানেন মদ খাইলে কি শাস্তি মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, যখন বান্দা মদ খায়, মদ খাওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার 40 দিন যাবত তার নামাজ কবুল করে না। যে মদ খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, নেশা করে, 40 দিন যাবত তার হজ কবুল হয় না, তার যাকাত কবুল হয় না, তার রোজা কবুল হয় না। তুমি যুবক মদ খাইলা, রাতে দিনে রোজা রাখলা, তোমার রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবেই যদি সে তওবা করে, আল্লাহ পাক আবার তার ইবাদত কবুল করেন। সেইভাবে যদি সে আবার মদ খায়, আবারও আল্লাহ পাক সুযোগ দেন, আবারও তার তওবা করলে তওবা কবুল করে তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাক কবুল করেন। এভাবে তৃতীয়বারও যদি খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারও কবুল করেন। কিন্তু চতুর্থবার যদি সে মদ খায়, যুবক যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ 40 দিন যাবত তার কোনো দোয়া, নামাজ, ইবাদত, হজ, যাকাত কোনো কিছুই কবুল করে না। এমনকি ওই অবস্থায় যুবক যদি মারা যায়, তার তওবা আল্লাহ কবুল করে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে আল্লাহ পাক তাকে নিক্ষেপ করেন। সে যখন জাহান্নামে যাবে, তার অবস্থা কি হবে? আল্লাহ পাক সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে ঘোষণা করে দেন, কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুমা হামিমান ফাকাত্তাআ আমআআহুম। ও যুবক তুমি মদ খাও, ও যুবক তুমি ইয়াবা খাও, ও যুবক তুমি ফেন্সিডিল খাও, আল্লাহর কোরআনের বাণীটা তুমি একটু কান পেতে শুনো যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, যে ব্যক্তি মদ খায় তারপরে যদি সে মারা যায়, ওই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ পাক তার তওবাও কবুল করে না। আল্লাহ পাক তার কবরের ভিতরে শাস্তি দেন, তাকে আল্লাহ পাক কবরের ভিতরে এইভাবেই চাপ দেন, তার এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে চলে যায়। যুবক যখন পেরেশানি হয়ে যায়, যুবকের যখন কলিজা ফেটে যায়, আল্লাহর কাছে পানি পানি ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের ফিউজ, আল্লাহ পাক তাকে জাহান্নামের নাপাক পানি
এমন পানি তাকে পান করান, ওই পানি পান করার সাথে সাথে তার পেটের নাড়িগুলি গলে গলে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যায়। ও যুবক, তুমি খেয়াল করে শোনো, আল্লাহর নবী ঘোষণা দিয়া দেন, যদি কোন যুবক মদ পান করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে এমন বিষ হাজির করবেন, এই বিষ যখন তার সামনে হাজির হয়ে যাবে, তার চেহারার সামনে হাজির করা হবে, তার চেহারার বস্তুগুলো খসে খসে পড়তে থাকবে। এই বিষ যখন তার সামনে হাজির করা হবে, তার গোটা শরীরের চামড়াগুলো, গোটা শরীরের গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। যুবক কঙ্কলের মতন দাঁড়াইয়া থাকবে। যুবক, তোমাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে, কিয়ামতের পরেও তোমাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। মদ পান করবার কেউ হাতটা উঁচা করে আল্লাহকে দেখাই দাও, আর জীবনে মদ পান করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই মদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সাহাবাদের মাঝেও এমন ছিল, তাদের মাল সম্পদ ধ্বংস হয়ে যেতে লাগলো। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুয়ার সম্পর্কে আমাদেরকে সমাধান শুনিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মদ জুয়া চিরদিনের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা জীবনে আর মদও খাবো না, জুয়াও খেলবো না। যুবকরা হাত উঠাও ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে মদ জুয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন।